আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কুকিং। দই বীজ ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে টক দই বানানোর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে এখানে আমি 1/2 লিটার দুধ সুন্দর করে জাল করে ফুটিয়ে নিয়েছি। 2-3 বার বলক আসলেই হবে। এটা সুন্দর করে রেখে দিলাম। খুব অনবরত নেড়ে নিতে হবে, তাহলে সর পড়বে না। সর পড়লে টক দইটা ভালো হবে না। এখানে আমি একটি পাতিলেবু নিয়েছি রস করে। এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে দুধটাকে কুসুম গরম বানিয়ে নিয়েছি। আমরা এখানে আজকে তিনটি উপকরণ দিয়ে টক দই বানানোর টিউটোরিয়ালটা দেখাচ্ছি। প্রথম লাগবে আমাদের শুকনো মরিচ এবং ভিনেগার, সিরকা যেটাকে বলা হয়, এবং সর্বশেষ লেবু। শুকনো মরিচ, লেবু এই দুইটা জিনিস অ্যাভেল থাকে আমাদের প্রত্যেকের ঘরেই। তো দেখতে পাচ্ছেন আমি 3টি পাত্রে সুন্দর করে ঢেলে নিয়েছি। এখানে 2টি শুকনো মরিচ বোটের কাছ থেকে আমি সামান্য পরিমাণ বোটাটা কেটে নিয়েছি। তো এরপর আমি হালকা নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মরিচ। এরপর আর নাড়াচাড়া করতে হবে না, খুব আলতো করে নাড়লেই হবে। এরপর সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম এক সাইডে। এরপর যে আমি আরেকটা পাত্রে নিয়েছিলাম দুধ, ওইটার মধ্যে 2 চা চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি, পাতিলেবুর রসটা। এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে দানাটা যাতে টক দইয়ের ভিতরে না পড়ে যায়। এরপর এখানে আমি 1/2 চা চামচ ভিনেগার নিয়েছি। ভিনেগার বা সিরকা যেটাই বলা হয়ে থাকে না কেন, যে যেই নামে চিনে। তো এর মধ্যে হালকা 1/2 চা চামচ ভিনেগার দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে, দ্রুত নাড়া যাবে না। এরপর সবগুলো ঢাকনা দিয়ে সুন্দর করে মুখ আটকে দিতে হবে। এরপর কিছু গরম কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তো আমি 8 ঘন্টা পরে এটাকে খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আপনাদের আমি দেখাবো কোনটা কী রকম হয়েছে। তো এই যে লেবুর দেয়াটা, এটা সুন্দর করে জমে গিয়েছে, একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এরপর শুকনো মরিচ যেটা দেয়া ওইটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুব সুন্দর করে জমে গিয়েছে। উপরে যে লিকুইড আছে ওটা হচ্ছে টক দই হওয়ার পরে যে একটা লিকুইড থাকে, একটা পানি থাকে, ওই পানিটা টক দইয়ের পানিটা। তো এরপর আমি দেখাচ্ছি মাটির পাত্রে যেটার মধ্যে আমি জমিয়েছিলাম ভিনেগার দিয়ে। তো এইটা আমি দেখিয়ে দিচ্ছি এখন খুলে, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এভাবে ইজিলি যে কোনো আপনার রান্নার কাজে ব্যবহার করা হোক, চুলের জন্য টক দই কিন্তু খুবই উপকারী। তো এইভাবে আমরা বাসায় বসেই একদম সহজ উপায়ে দই বীজ ছাড়া বানাতে পারি। দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন কেটে দেখাচ্ছি কত পারফেক্ট টক দই হয়েছে। এই যে দেখেন কত স্মুথ হয়েছে এবং কত পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আশা করি ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।